আসসালামু আলাইকুম। হট মাইনিং প্রজেক্ট সম্পর্কে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই হট মাইনিং প্রজেক্ট থেকে ইনস্ট্যান্ট 2 থেকে 5 মিনিট সময় ব্যয় করে এখান থেকে 17টা হট টোকেন ক্লেম করে নিব। কিভাবে ক্লেম করবেন আপনারা সেই বিষয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, যারা হট মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তো আলহামদুলিল্লাহ তারা হট মাইনিং প্রজেক্টের যে বটটা আছে বটটা ওপেন করে দিবেন। আর যারা এখনও কাজ করেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন টুডে অফার লিঙ্কে ক্লিক করে সেখান থেকে আপনারা মেনশন করা পোস্টটি ফলো করে সেখান থেকে হট মাইনিং প্রজেক্টে কাজ শুরু করে দিবেন। তো আমরা যারা হট মাইনিং প্রজেক্টে কাজ করি বটটা ওপেন করে দিব এবং এখান থেকে এই যে মিশন অপশন এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো ট্রাই হট এক্সটেনশন এবং এর উপরেই দেওয়া আছে আর্ন আপ টু 17 হট। তো আমরা এই যে 17টা হট কীভাবে ক্লেম করব টোটাল A to Z বিস্তারিত বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিওর শুরুতে প্রত্যেককে রিকোয়েস্ট করব ভাই আপনাদের হাতের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। সো একটা লাইক করে দিন এবং আপনারা এই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করুন এবং এখান থেকে যে প্রসেসটা অবলম্বন করে হটগুলো ক্লেম করে দেখাবো সেই প্রসেসগুলো অবলম্বন করে আপনারা হটগুলো ক্লেম করুন। দেখুন এখানে এক্সটেনশন সেট আপ 3টে টাস্ক রয়েছে, যে 3টে টাস্ক আমরা কমপ্লিট করলে 17টা হট এখান থেকে ক্লেম করতে পারবো। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল এক্সটেনশন ডাউনলোড করব। তো এক্সটেনশন এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখান থেকে পেজটা মিনিমাইজ করে নিব, মানে এই যে ওয়ালেটটা এখান থেকে মিনিমাইজ করে নিব এবং আপনারা কি করবেন, এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিও থেকে ডিসক্রিপশনে চলে আসবেন, সেখান থেকে টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলেই আপনাকে নিয়ে আসবে এই আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মধ্যে। এখান থেকে এই যে এক্সটেনশন লিঙ্ক এটার উপর চাপ দিয়ে ধরবেন, নিচ থেকে কপি লিঙ্ক আসবে, কপি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন, লিঙ্ক কপি হয়ে যাবে এবং এখন আপনার ফোন থেকে ওপেন করে দিবেন মিসেস ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার অথবা এক্সটেনশন সাপোর্টেড যে কোনো ব্রাউজার এখান থেকে ওপেন করে দিবেন। আমি এখান থেকে ওপেন করে নিলাম কিউই ব্রাউজার এবং উপর যে সার্চ বার আপনি নিউ ট্যাব নেওয়ার পর এই সার্চ বারে সার্চ করে দিবেন যে লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে আনলেন সেই লিঙ্কটা। তো এখানে সার্চ করে দেওয়ার পর হট ওয়ালেটটা এখানে এসে যাবে এবং অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমের উপর এখন ক্লিক করে দিবেন। তাহলে এরকমের একটা নোটিফাই আসবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে একটু ঘুরে এখান থেকে ডাউনলোডটা হয়ে যাবে। এক্সটেনশন ডাউনলোড হয়ে যাওয়ার পর একটু রিলোড নিয়ে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, ওয়েট করবেন। তো এই ধরনের ইন্টারফেস চলে আসলে আমরা এখান থেকে পেজটা একটু উপরে তুলে দিব এবং নিচ থেকে দেখতে পারবো ওপেন ওয়ালেট, এই ওপেন ওয়ালেটের উপর ক্লিক করে দিব। ওপেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এবং ইম্পোর্ট অ্যাকাউন্ট। তো আমরা যদি এখন এখানে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমরা হট ক্লেম করতে পারবো না, অবশ্যই এখানে ইম্পোর্ট করব আমাদের ওয়ালেটের বা হট মাইনিং প্রজেক্টের যে বটের সেট প্রেস আছে সেই সেট প্রেস। তো ইম্পোর্ট করার জন্য আমরা সর্বপ্রথম সেট প্রেসটা কপি করব, তার জন্য চলে যাব আমার টেলিগ্রাম থেকে বটের মধ্যে। টেলিগ্রাম থেকে আমরা বটের মধ্যে চলে আসার পর নিচের যে অপশনটাতে আমরা থাকি না কেন উপরে ফলো করব এবং এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিব। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড অ্যাপসের উপর ক্লিক করে দিব, এখান থেকে সেট প্রেসের উপর ক্লিক করে দিব এবং যদি ফিঙ্গার চায় ফিঙ্গার দিয়ে আপনি সেট প্রেসটা কপি করে নেবেন। তো আপনি সেট প্রেসটা কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবেন, এখান থেকে ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, এখান থেকে এরকমের ইন্টারফেস চলে আসবে। তো সেট প্রেস অর প্রাইভেট কি এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রাইভেট কিটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরকমের একটু সময় লোড নেবে, লোড নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ইম্পোর্ট হয়ে যাবে। আমি এখানে একটু বলে নিচ্ছি ইম্পোর্ট হতে হতে। এই যে দেখেন কন্টিনিউতে ক্লিক করে দিব। সেম আপনি টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট থেকে যে রকমের ইন্টারফেস দেখতে পারতেন এখান থেকেও সেম ইন্টারফেসটা কিন্তু দেখতে পারবেন। তো আপনার ব্যালেন্সটা কিন্তু রিলোড নিয়ে এখানে এসে যাবে, তারপর হট চাইলে কিন্তু আপনি এখান থেকেও ক্লেম করতে পারবেন এই এক্সটেনশনের মাধ্যমে। তো এভাবে করে আপনি মূলত এখান থেকে কাজগুলো চাইলে করতে পারেন, কোনো ফেরা নাই। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্লেম করতে পারবেন এবং অ্যাপস অপশন রয়েছে, সব কিছুই এখানে টুকটাক দেখতে পারবেন। যাই হোক আমরা এখান থেকে কোনো কাজ করব না, আমরা চলে যাব বটের মধ্যে। তো বটের মধ্যে চলে আসার পর এখান থেকে অ্যাগেন আমরা চলে আসবো মিশন অপশনে। তো মিশন অপশনে আসার পর এখান থেকে ডাউনলোড এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করে দিব, এখান থেকে উপরে থিয়েটার অপশনে ক্লিক করে দিব, ওপেন ইনে ক্লিক করে দিব, উপরে ওপেন ইন আসছিল, এই ওপেন ইনে ক্লিক করে দেওয়ার পর অ্যাগেন ক্যান্সেল করে দিচ্ছি। এখান থেকে অ্যাগেন আমি ওপেন ইনে ক্লিক করে দিই, দেখি কন্টিনিউ কোথায় আসে। তো এখন এখান থেকে আপনি মিসেস ব্রাউজার অথবা যে ব্রাউজার থেকে করেন না কেন সেই ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে যখন সেই ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে, এখান থেকে আপনি কি করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনার এক্সটেনশন যদি এখানে ডিরেক্ট শো হয় সেটার উপর ক্লিক করে এক্সটেনশনটা ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে এক্সাম্পল স্বরূপ উপরে টেনে দিচ্ছি, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমাদের যে হট ওয়ালেটটা আছে সেই হট ওয়ালেটটা দেখতে পারতেছি, এইটার উপর ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের এখান থেকে হট ওয়ালেটটা ওপেন হওয়ার পরে এটা মিনিমাইজ করে দিন এবং টেলিগ্রামে চলে আসার পর এখান থেকে একটা রিলোড দিয়ে দিবেন। রিলোড দেওয়ার পর নিচ থেকে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু 10টা হট ক্লেম হয়ে গেছে। এই যে হটটা এটা দেখেন আমার কিন্তু এখানে ক্লেম হয়ে গেছে এবং টাস্ক অন কমপ্লিট। এখন আমরা যে অন্য যে টাস্কগুলো আছে সেইগুলো এখানে মেনশন করতেছে, আমাদেরকে এক্সটেনশনের মধ্যে গিয়ে কমপ্লিট করতে হবে। তো আমরা এখন এক্সটেনশনের মধ্যে চলে যাব। এক্সটেনশনের মধ্যে আসার পর এখান থেকে মিশন অপশনে অ্যাগেন ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রিলোড দিয়ে দিই। তো রিলোড দেওয়ার পরেও আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসে। তো এখানে আমাদেরকে বর্তমানে বলতেছে সাইন এনি ট্রানজ্যাকশন, যে কোনো একটা ট্রানজ্যাকশন তৈরি করতে সাইন ফার্স্ট ট্রানজ্যাকশন। তো আমরা এটার উপর যদি ক্লিক করি তাহলে আমাদেরকে যে ট্রানজ্যাকশনটা করতেছে ড্যাপসের মধ্যে, এবং এখানে বলতেছে uniswap.org এরকমের কিছু, মানে প্যানকেক সোয়াপ হোক, ইউনিসওয়াপ হোক, এরকমের যে কোনো একটা ড্যাপসে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে। তো আপনারা কী করবেন, এখান থেকে মিনিমাইজ করে দিবেন, অ্যাপসের মধ্যে চলে আসবেন, এই যে অ্যাপস অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এইগুলোর উপরে সিলেক্ট করে দিই তাহলে দেখি এখানে কোনো কিছু আছে কিনা। যাই হোক এখানে কিছু নাই, তো আমরা এখান থেকে সোয়াপের উপর ক্লিক করে দিব। তো ট্রানজ্যাকশন করার জন্য আপনি এখান থেকে সোয়াপে ক্লিক করে দিবেন। সোয়াপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখে নেবেন আগে হোম পেজে আপনার কোন টোকেনটা রয়েছে। এক্সাম্পল স্বরূপ আমার হোম পেজে আমি দেখছি ওখানে আমার রয়েছে বিএনবি, আমি বিএনবি থেকে ইউএসডিটিতে সোয়াপ করব। এর জন্য আমি বিএনবি নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে নিছি এবং এখানে ডিফল্টভাবে কিন্তু সেই বিএনবিটা বসে যাবে এবং এই বিএনবি থেকে আমার কি হবে সেইটা এখানে বলতেছে। তো আমি এখানে রেখেছি ইউএসডিটি। তো আপনি এখানে ক্লিক করে ইউএসডিটিটা সিলেক্ট করতে পারেন অথবা অন্য কোনো টোকেন চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি ইউএসডিটি সিলেক্ট করে দিলাম এবং এখানে এই যে জিরো এখানে আমি ক্লিক করে দিলাম, 0.005 এখানে আমি দিয়ে দিলাম। এইটা পরিমাণ আমি এখানে ইউএসডিটিতে সিলেক্ট সোয়াপ করব বিএনবি। তো দেখেন এখানে আমার রিসিভ হবে 2.49 ইউএসডিটি। তো আমি এখন এখানে রিভিউতে ক্লিক করে দিব। রিভিউতে ক্লিক করে দেওয়ার পর আমি একটু জুম আউট করে নিই। তো এখানে আমাকে বলতেছে প্যানকেক সোয়াপে আপনি সোয়াপ করবেন নাকি ইউনিসোয়াপে সোয়াপ করবেন। আপনি যদি চান এখান থেকে ক্লিক করে প্যানকেক সোয়াপ সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে প্যানকেক সোয়াপ রাখলাম, ইউনিসোয়াপেও আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ফি কাটবে কতটুকু সেইটা এখানে বলতেছে। তো আমি এখান থেকে সোয়াপের উপর ক্লিক করে দিচ্ছি। সোয়াপে ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে আমার বলতেছে কিন্তু সোয়াপ মেকিং। তো আমার এখান থেকে সোয়াপ হচ্ছে পেন্ডিং সোয়াপ। তো বিএনবি থেকে আমার কিন্তু টোকেন ইউএসডিটিতে সোয়াপ হচ্ছে। তো দেখেন এখান থেকে সোয়াপেট, তো আমার এখানে সোয়াপ কমপ্লিট। তো আমি ব্যাকে ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে হোম পেজে ক্লিক করে দিব। হোম পেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি পেজটা একটু উপরে তুলে দিব। দেখেন এখান থেকে আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ইউএসডিটি এখানে এসে গেছে। তো আমার এটা কিন্তু এখানে টোটালি এসে গেছে। আমার $4 সমপরিমাণ, আগেই ছিল বেশ কিছু, এখন সেইটা নিয়ে কিন্তু $4.36 মতন ইউএসডিটি এখানে এসে গেছে। তো আমি এখন এখান থেকে অ্যাগেন মিশনে ক্লিক করে দিব। মিশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সব কমপ্লিট। তো দেখি এখানে তারা নোটিফাই পাইছে কিনা। আমি ক্লেমের উপর ক্লিক করে দিলাম। ক্লেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু লোড নিচ্ছে। দেখেন মিশন কমপ্লিট এখানে 0.001। তো আমি এখন কন্টিনিউ মিশনের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাদের কোনো মিশন দেখতেছি না, এখানে বলতেছে ক্লেমড। তো আমি এখান থেকে হোমের উপর ক্লিক করে দিই। হোমেতে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু রিলোড নিয়ে নিই এখান থেকে। দেখেন রিলোড নেওয়ার পরে কিন্তু আমার এখানে ফাইনালি ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে বলছিলাম 3টে টাস্ক কমপ্লিট করতে, বাট 3টে টাস্ক এখন কমপ্লিট করা লাগে না। 2টে টাস্ক আপনারা কমপ্লিট করলেই কিন্তু 17টা হট পেয়ে যাবেন। আমি যখন ভিডিওটা স্টার্ট করি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রথম ভিডিওতে আমার এখানে 601টার মতন, এই যে ব্যালেন্স থেকে আমি রিভিউ দিতেছি এই ব্যালেন্সে 601টার মতন কিন্তু হট টোকেন ছিল, যেখানে এখন শো করতেছে 618টা। আমি যখন রিলোড দিব এই 30 সেকেন্ড আগে যে বলছিলাম রিলোড দিব, তখনও কিন্তু আমার 611টা ছিল আগের 10টা সহ। তো আমি রিলোড দেওয়ার পরে এখন কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে 618টা। তো এভাবে করে আপনারা ইনস্ট্যান্ট 18টা
17টা টোকেন লাইভ ক্লেম করে দেখাইছি, এইভাবে ক্লেম করে নিতে পারবেন যদি এই প্রসেসটা অবলম্বন করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আপডেট এতটুকুই। এর পরবর্তী সকল আপডেট পেতে ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।